আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে চুরি ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগাবে। আরও ৩টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের রাজ্য সরকার চাকরি দেবে। পানীয় জলের অপচয় ও অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। রাজ্যে পুলিশের শীর্ষস্তরে রদবদল হয়েছে। আজ সূচনা হয়েছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে চুরি রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নেবে। এজন্য একটি নতুন অ্যাপ চালু করা হচ্ছে বলে স্বাস্থ্য ভবনের তরফে আজ জানানো হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলে রোগী সম্পর্কে যাবতীয় তথ্য এবং রোগীর ছবি স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। সেই ছবি আসল কিনা তা যাচাই করবে এআই। চিকিৎসার প্রতিটি ধাপে রোগী আদৌ হাসপাতালে আছেন কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে জিপিএস লোকেশন। স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী হবে। রাজ্যে আরও ৩টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরে একটি বেসরকারি কলেজকে শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিধানসভা চলতি অধিবেশনে এ বিষয়ে ঘোষণা হবে বলে খবর। আজ মধ্যাহ্নবিরতিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কার্যবিবরণী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যে আরও ৩টি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য বিল পেশ করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বুধবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে নতুন এই বিলটি বিধানসভায় পেশ করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর জন্য ১ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল ২০২৪, দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল এবং দ্য রবীন্দ্রনাথ ট্যাগোর ইউনিভার্সিটি বিল বিধানসভায় পেশ করা হবে বলে জানা গেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকজয়ী ক্রীড়াবিদদের রাজ্য সরকার চাকরি দেবে। পদক প্রাপকদের কলকাতা পুলিশের ডিএসপি, এসআই, এএসআই এবং প্রশাসনিক সংস্কার বিভাগে সেকশন অফিসারের মতো পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আজ জানিয়েছেন। বিধানসভায় এক প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান, অলিম্পিক ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদকজয়ীদের মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগ করা হচ্ছে। ৭৪টি দরখাস্ত খতিয়ে দেখে ৩৮ জনের ফাইল দপ্তরের সুপারিশ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাকি ৩৬টি আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলেও মন্ত্রী জানান। ডিম উৎপাদনে রাজ্য শীঘ্রই স্বনির্ভর হতে চলেছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ কথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রাজ্যে ডিমের বার্ষিক চাহিদা ১,৫২৮ কোটি। ডিম উৎপাদনে স্বনির্ভর হতে রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিস্তারিত তথ্য দিয়ে মন্ত্রী জানান, ডিম উৎপাদন বাড়াতে রাজ্যে মোট ১১৪টি বেসরকারি খামার গড়ে উঠেছে। এগুলির বার্ষিক ডিম উৎপাদন ক্ষমতা ২৫০ কোটি। ডিম উৎপাদনে রাজ্য দেশের মধ্যে ৪র্থ স্থানে রয়েছে বলেও স্বপনবাবু জানিয়েছেন। পানীয় জলের অপচয় রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বিভাগীয় মন্ত্রী পুলক রায় আজ বিধানসভায় জানান, পানীয় জলের অপব্যবহার নিয়ে ইতোমধ্যেই ৪০০টিরও বেশি এফআইআর জমা পড়েছে। তিনি জানান, যারা পানীয় জল নিয়ে ব্যবসার কাজে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল পর্যন্ত এই বিষয়ে ২০,০০০ অভিযোগ জমা পড়েছে। ১৯,৯৬২টি ক্ষেত্রে ৪০৭টি এফআইআর করা হয়েছে। মন্ত্রী জল অপচয় রুখতে অভিযোগ জানানোর জন্য ২টি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছেন। সেগুলি হল ৮৯০২ ০৫২ ২২২ এবং ৮৯০২ ০৬৬ ৬৬৬। রাজ্য প্রশাসনে আজ ফের কিছুটা রদবদল হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রধান তথা এডিজি সিআইডি আর রাজেশ শেখরনকে পদ থেকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাঁকে পাঠানো হয়েছে এডিজি আইজিপি ট্রেনিং পদে। তবে রাজেশ শেখরনের পরিবর্তে কাকে এডিজি সিআইডি অর্থাৎ রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান পদে আনা হবে তা এখনও জানানো হয়নি। এদিনের রদবদলে রাজেশ শেখরন ছাড়াও আরও ৩ আইপিএস কর্তার পদের পরিবর্তন হয়েছে। এডিজি ট্রেনিং পদে ছিলেন দময়ন্তী সেন, তাকে এডিজি পলিসি পদে আনা হলো। আবার এডিজি পলিসি পদে থাকা আর শিবকুমারকে আনা হলো এডিজি ইবি পদে। এডিজি ইবি পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে আনা হয়েছে এডিজি মডার্নাইজেশন পদে। পুলিশের শীর্ষস্তরে রদবদলকে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে সুকান্তবাবু লিখেছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কেন্দ্র স্থানান্তরিত হয়েছে তা স্পষ্ট। মুখ্যমন্ত্রীর গৃহীত সিদ্ধান্তগুলির ধারাবাহিকতাতেই তা প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের সংখ্যালঘুরা নীরব কেন, বিজেপি সে প্রশ্ন তুলেছে। দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশের স্বাধীনতায় সেখানকার হিন্দুদের যথেষ্ট অবদান রয়েছে। দিল্লির শাহী ইমাম বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে যে চিঠি দিয়েছেন, সেই পদক্ষেপকেও সুকান্তবাবু এদিন স্বাগত জানান। শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক। কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ইস্যুতে কোনো পদক্ষেপ করছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার? বাংলাদেশে সন্ন্যাসীদের অ্যাটাক করা হচ্ছে এবং বাংলাদেশে সন্ন্যাসীদেরকে বন্দি করে রাখা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, আইনজীবীরা দাঁড়াতে পারছেন। এমন কাণ্ড কারখানা করছে বাংলাদেশের সেই অশুভ শক্তি, তাতে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি এবং সেদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু চেতনা মঞ্চ আজ মালদা শহরে মিছিল করে। শহরের বাঁধ রোড থেকে শুরু হয়ে মিছিলটি ফোয়ারা মোড়ে শেষ হয়। সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আজ মেমারিতে মতুয়া মহাসংঘ, ইসকন, সনাতনী ঐক্যমঞ্চ ও নাগরিক মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির কাজ আগামী 12 ডিসেম্বর শেষ হচ্ছে। প্রত্যেক শনি ও রবিবার বুথ লেভেল অফিসার বিএলওরা তাদের নির্দিষ্ট বুথে বসছেন বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলছে। প্রত্যেক শুক্রবার বিএলওরা তাদের নির্দিষ্ট পোলিং স্টেশনে বসবেন। প্রসপেক্টিভ ইলেক্টরস যারা আছেন তারা নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। যাদের নাম সংশোধন করার প্রয়োজন বা ভোটার কার্ড সংশোধনের প্রয়োজন তারাও আবেদন করতে পারবেন। জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ উদ্বোধন হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে প্রদীপ জেলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। একটি প্রতিবেদন। গত কয়েক বছরের মতো মুম্বই চলচ্চিত্র জগতে তারকাদের অনুপস্থিতি সত্ত্বেও 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা পর্ব ছিল বর্ণময়। বিকেলে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিশ্বের দরবারে বাংলাকে পৌঁছে দিতে এই চলচ্চিত্র উৎসব বরাবর একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। সিনেমার পুরো বাউন্ডারিরই ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, রংটা গায়ের আলাদা হতে পারে। এই পৃথিবী এতটাই ডিপ। উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করে অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। सप्रीत रेद आइकॉन द कल्ट फिगर जिंदगी में एक साथी एक ख्वाहिश अधूरी रह गई और रह जाएगी कि मैं मानिकता के साथ सतीश के साथ काम करूं। এবারের উৎসবের মুখ্য অতিথি আর্জেন্টিনার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পাবলো জাস্টিনো সিজার অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর প্রসঙ্গ উত্থাপন করেন। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স, সে দেশের 20টি কাহিনীচিত্র প্রদর্শিত হবে। উৎসবে চেয়ারম্যান চিত্র পরিচালক গৌতম ঘোষ সিনেমা দেখার পাশাপাশি আলোচনা, বক্তৃতা ও সেমিনারে অংশগ্রহণ করার আহ্বান জানান সকলকে। Cinema is a collective memory of time. In the coming days, we will witness this memory through feature films, short films, and documentaries from various corners of the world. রত্না রায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। সান্দাকপথে বেড়াতে গিয়ে দক্ষিণ দমদমের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শনিবার কবি মুকুন্দ দাস রোডে বাসিন্দা বছর 28-এর অঙ্কিতা দাস অফিসের কয়েকজনের সঙ্গে সান্দাকফু বেড়াতে যান। গতকাল টুংলিং থেকে নেমে আসার পর আজ ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডে চুরি ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগাবে।
আরও ৩টি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। পানীয় জলের অপচয় ও অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো।